আসসালামু আলাইকুম। হেনা রান্না করতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। এখানে নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আদা রসুন একসাথে করা হয়েছিল পরিমাণ মতন, দিয়ে দিল আদা রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা আমি আগে একটু দিছিলাম, আবার দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা যখন নানু ধুইতেছিল তখন কিন্তু মাংসটা হালকা গরম পানি দিয়ে কিন্তু ধুচ্ছিল, ঠিক আছে। আপনারা সবাই বলেন বেশ কম যে মাংসের মধ্যে একটা গন্ধ থাকে। হালকা গরুর মাংস যদি হালকা গরম পানি দিয়ে দেওয়া হয় এটা থাকে না, গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। অ্যান্ড আমার মাখানো শেষ হয়ে গেছে, অ্যান্ড ঢাকনা দিয়ে ডেকে দেব। চুলা জালটা ধরে নিলাম, এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। এখন আমি 5 থেকে 10 মিনিট এটা মাংসটা কষিয়ে নেব। এখন ঢাকনাটা উঠাইয়া নেড়ে দিব। দেখেন গাইস, আমি কিন্তু কোনো মাংসের মধ্যে পানি ব্যবহার করি নাই, ওটা কিন্তু মাংসটা ভালো করে ছেঁকে তারপর কিন্তু মাংসটা আমি মশলা দিছি, মাংসের মধ্যে পানি উঠবে। আবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা উঠাইয়া নেড়ে দেব। দেখেন গাইস, আমি কিন্তু পানি দিয়ে নেই, মাংস থেকে পানি উঠবে। এই মাংসের পানি দিয়ে কিন্তু আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব গরম মশলা, পাতিলটা নড়ে যায় নাড়া দিতে যেয়ে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দেবো তেজপাতা। আমি তেজপাতাটা পরেই দিই। মাংসটার মধ্যে আমি আলু দিয়ে নিলাম, মাংসটা কষানো হয়ে গেছে। এখন পাতিলে বসে দিলাম গরম পানি, গরম পানিটা গরম হয়ে গেছে, এখন মাংসতে দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম পানি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। এখন চুলাটা বন্ধ করে দেব। দেখেন গাইস কত সুন্দর হয়েছে কালারটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গরু মাংসটা এমনিতে অনেকটা সময় লাগে হতে, আমার তো 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে গরু মাংসটা হতে। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে খেতে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।